মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি কুরআনকে প্রেরণ করেছি মুমিনদের জন্য রহমত এবং শিফা আরোগ্য রূপে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি নবী রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য এবং দুনিয়া থেকে শিরক জাহিলিয়া দূর করার জন্য। তো আমরা যেহেতু নবী রাসূলদের ওয়ারিস, রাসূলের হাদিস মতে উলামায়ে কেরাম হলেন কি রাসূলের ওয়ারিস, উত্তরসূরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াতের কাজ, যে দ্বীনের কাজ, দ্বীন প্রচারের কাজ করেছেন, সেই দ্বীনের যে উত্তরসূরি তারা হলো উলামায়ে কেরাম। তো সেই দিক দিয়ে আমাদের উপর কর্তব্য হলো, দায়িত্ব হলো সমাজের সমস্ত জাহিলিয়াতকে দূর করা, সমাজে যে সমস্ত জাহিলিয়াত প্রচলিত আছে এগুলোকে নির্মূল করা এবং সমাজে তাওহীদ প্রতিষ্ঠা করা। বর্তমান সমাজে বিভিন্ন প্রকার শিরক ঢুকে গিয়েছে। পরিবারের মধ্যে, ব্যক্তিগত জীবনেও বিভিন্ন শিরক ঢুকে গিয়েছে। তার মধ্যে একটা শিরক যেটা ঢুকে গিয়েছে সেটা হলো তাওয়িজ। আগে যেটা আমরা তাওয়িজ বলি, বাংলায় আমরা অনেকে তাবিজ বলে থাকি, তাবিজ। বর্তমানে দেখা যায় যে ঘরে ঘরে তাবিজের সয়লাব। কিছু হতে না হতেই তাবিজ ঝুলিয়ে ফেলে, অমুক কবিরাজের কাছে যায়, সে ঠিক মতো সূরা কেরাত পড়তে পারেন। এমন এমন তাবিজ তাদেরকে দেয় যেগুলোর মধ্যে শিরক সংযুক্ত। তো বর্তমানে যে তাবিজগুলো প্রচলিত আছে এর অধিকাংশের মধ্যেই শিরক এবং কুফর সম্বলিত তাবিজ। এগুলো অনেকগুলো কালো জাদু করা হয় যেগুলো ইসলামে স্পষ্ট হারাম, কবিরা গুনাহ। তো এই তাবিজ থেকে আমাদের বেঁচে থাকতে হবে, বিরত থাকতে হবে। অধিকাংশ তাবিজ হলো শিরকের এক একটা মাধ্যম। এগুলো যদি আমরা যদি সতর্ক হয়ে যদি কবিরাজদের কাছ থেকে এই তাবিজগুলো গ্রহণ না করি তাহলে আমাদের শিরক হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর যে সমস্ত ব্যক্তিরা মানুষদের কাছে এই সমস্ত তাবিজ বিক্রি করে তাদের ক্ষেত্রে তো এই সম্পূর্ণ টাকাটাই হারাম, সম্পূর্ণ উপার্জনটাই হারাম হিসেবে বিবেচিত হবে। তো তাবিজ ব্যবহার করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তামিমা ব্যবহার করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এর ব্যতিক্রম অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকিয়া করার কথা বলেছেন। যেহেতু আমাদের বিভিন্ন সমস্যা দেখা দেয়, অনেক সময় দেখা যায় যে অনেকে দুষ্কৃতি করে, ষড়যন্ত্র করে স্ত্রী স্বামীর মধ্যে ফাটল সৃষ্টি করে দেয়। অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চা তাদের উপর সেহের করা হয়, জাদু করা হয়, বিভিন্ন প্রকার সমস্যা। অনেক সময় দুষ্ট খারাপ জিনের আসর দেখা যায়। এই সমস্ত সমস্যা আমাদের জীবনে আসে না নাই? আছে। এই সমস্ত সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমাদের উপর যেই বাণী এসেছে সেটা হলো যে রুকিয়া করা, অর্থাৎ জারফু করা। কোরআনের আয়াতের মাধ্যমে, হাদিসে বর্ণিত দোয়া দুরুদের মাধ্যমে কি করা? চিকিৎসা করা। এটা হলো মূলত সুন্নাহ। তো আমরা সুন্নাতের উপর আমল করব, শিরক এবং বেদাত এই সমস্ত কিছুকে আমরা পরিহার করব। তাবিজ বিমুখতায় আমরা থাকব, আমরা রুকিয়া করব। যদি কখনো এরকম সমস্যা দেখা দেয় তাহলে আমরা সূরা ফাতিহা পড়ে ফু দেব, আয়াতুল কুরসি পাঠ করব সব সময়। আয়াতুল কুরসি পাঠ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিরাপত্তা পাওয়া যায়। আপনাকে ইনশাআল্লাহ আপনি যদি নিয়মিত আয়াতুল কুরসির আমল জারি রাখেন, চালু রাখেন, তাহলে ইনশাআল্লাহ কোনো খারাপ জিন আপনার কোনো ক্ষতি ইনশাআল্লাহ করতে পারবে না। তো আমরা সুন্নাহকে গ্রহণ করব, সুন্নাহ মেইনটেইন করে আমরা চলব। জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নাহকে আমরা সামনে রাখব। এই সমস্ত শিরক বেদাত থেকে আমরা আমাদের নিজেদেরকে দূরে রাখব। তো এখন থেকে আমরা এই বিষয়টি জানতে পারলাম যে রাসূলের সুন্নাহ কি? জারফু করা, তাবিজ যেগুলো আছে এগুলো থেকে কি থাকা? বিরত থাকা।
বর্তমানে যেহেতু মুসলিম সমাজের মাঝে দ্বীনের প্রচার প্রসার বৃদ্ধি পাচ্ছে, ওলামায়ে কেরাম শিরক এবং বেদাত সম্পর্কে অনেক বেশি সোচ্চার হচ্ছেন, যার কারণে বর্তমানে মুসলিম সমাজের মুসলিমরা তারা আগের চেয়েও কি হচ্ছে, সতর্ক হচ্ছে, আগের চেয়ে তারা বুঝমান হচ্ছে, দ্বীনের ইলম তারা সংগ্রহ করছে। অনেক মা বোনেরা এই তাবিজ কবজের মধ্যে, তাবিজ কবজের প্রতি তারা আসক্ত, বা তাবিজ কবজের প্রতি তাদের ভরসা, নির্ভরতা। মা বোনদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা ওই সমস্ত বিষয় থেকে ফিরে আসুন, বরঞ্চ নিজেরা রুকিয়া করার চেষ্টা করুন। হাদিসের মধ্যে বিভিন্ন দোয়া বর্ণিত আছে, প্রতিটা সমস্যার সমাধান। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা সমস্যার সমাধান দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি কোরআনকে প্রেরণ করেছি মুমিনদের জন্য রহমত এবং শিফা, আরোগ্য রূপে। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কোরআন এটা মুমিনদের জন্য কি আরোগ্য। কোরআনের প্রতিটা আয়াতের গুরুত্ব অনেক বেশি। আমাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে আমাদের সমস্ত সমস্যার সমাধান রয়েছে এই কোরআনে। আমরা যদি এই কোরআনকে সামনে রাখি, কোরআনের আমলগুলোকে যদি আমরা নিয়মিত পাঠ করি, তাহলে ইনশাআল্লাহ আমরা সমস্ত প্রকার রোগ ব্যাধি থেকে, সমস্ত প্রকার ষড়যন্ত্র থেকে, জিন্নাতের যে সমস্ত আসর রয়েছে, জিন্নাতের আসর থেকে, সিহর থেকে, জাদু থেকে, ওই সমস্ত দুষ্ট লোকদের দুষ্কৃতি এবং ষড়যন্ত্র থেকে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন।